নমস্কার, আমি পলি চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত। আজকে অন্যরকম মুখরোচক একটা রেসিপি করে দেখাবো। এই যে আমরা গ্যাসে চাপিয়ে দিয়েছি কড়াইতে জল। আর এইটা কি বলো তো, এইটা হচ্ছে মোচা আর আলু। আমরা আজকে এই মোচারই রেসিপি করব, মানে মুখরোচক, খেতে খুব ভালো লাগবে, খাসতে হবে। তো সেই মোচারই আমরা আজকে চপ করবো। তো মোচাটাকে আমরা ধুয়ে এই কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এবার কড়াইতে আমরা সিদ্ধ করে নেব। কড়াইতে আমরা দিয়ে দিলাম এটাকে, আলু আর মোচাটাকে একসাথে সিদ্ধ করে নেব। আমরা এটা নিরামিষ না, আমিষ করে দেখাবো। এবার একটু এতে দিয়ে দেবো হলুদ আর লবণ। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ দেওয়ার কারণ মোচার যে কষটা আছে, কষটা বেরিয়ে যাবে। এবার এটাকে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার এটা সিদ্ধ হতে থাক। মোচা সিদ্ধ হতে হতে আমরা কিছুটা মশলা রেডি করে নিই। আমাদের মোচা সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমরা অফ করে দেব। অফ করে দিয়ে আমরা রেডি করে নেব সব মশলা। থাক কিছুক্ষণ রেস্টে। এবার আমরা কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সরষের তেল। আমাদের তেল গরম হয়ে গেছে। এবার কটা বাদাম ভেজে নেব। তাহলে বাদামটা একটু রোস্ট করে নেবে, তাহলে খেতে ভালো লাগবে। একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই তেলে আমরা দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে। খুব একটা আমরা ভাজবো না, হালকাই ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে। হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিলাম, তাহলে দাঁতের উপর পড়লে একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। তাই আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমরা যে বাটা মশলাটা দিয়ে দেবো। এখানে বাটা মশলার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা একসাথে আমরা পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাকে দিয়ে আমরা ভালো মতো করে কষে নেব। বাটা মশলা দেওয়ার সাথে সাথে আমরা দিয়ে দেবো কি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমরা কষবো একটু। মশলাটা আমাদের কষা হয়ে গেছে। মশলাটা আমাদের কষা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো সিদ্ধ করা মোচাটা। দিয়ে এবার মশলার সাথে আমরা এটাকে কষে নেব। মশলাটাকে আমরা মোচার সাথে কষে নেব। এর সাথে দিয়ে দেবো আমরা বাদামগুলো। আপনারা শুধু এইভাবেও খেতে পারেন ভাতের সাথে, আবার চপ বানিয়ে, আমি যেহেতু চপ বানাবো, আলুগুলো আমরা একটু ভেঙে ভেঙে দিলাম। এটাকে আমরা কষে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ, যেহেতু সিদ্ধ করার সময় সামান্য দিয়েছিলাম, আর একটু সামান্য দিয়ে দিলাম লবণ। দিয়ে এটাকে মিক্স করে নিয়ে প্রায় আমাদের কষা হয়ে গেছে। আর 2-4 মিনিট কষলেই হয়ে যাবে।
আমাদের মোচা হয়ে গেল। এবার এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। একটা ডিশের উপর নামিয়ে নিলাম। ডিশের উপর আমরা এটাকে নামিয়ে নিলাম। এটা ঠান্ডা হতে থাক, এই ফাঁক আমরা ব্যাটার তৈরি করে নেব। আমরা একটা বাটি নিলাম, এই বাটির মধ্যে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 বাটি বেসন, এই যে ছোট সাইজের একটা বাটি বেসন। আর দিয়ে দিলাম 1 বাটি ময়দা। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো বলছি, সরি, পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1 চিমটি হিং। আর সামান্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো মতো করে মিক্সড করে নিয়ে জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। আমরা একটা ব্যাটার তৈরি করে, মোটাও না পাতলাও না, এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার খাবে সেইভাবে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নেব। গোল করে চ্যাপটা করে শেপ বানিয়ে নিলাম। এইভাবে আমরা সবগুলো মোচা রেডি করে নেব। এবার আমাদের গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা পরিষ্কার করে আমরা গ্যাসে চাপিয়ে দিয়েছি। এবার আমরা দিয়ে দেব সাদা তেল। আপনারা সাদা তেল ছাড়া আপনারা সরষের তেলেও করতে পারেন, আমি সাদা তেলেই করব। সাদা তেলটা আবার গরম হতে থাক। তেলটা প্রায় গরম হয়ে এসছে, আর একটুখানি হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা সবগুলোকে আমরা যে বানালাম এটাকে ব্যাটারের মধ্যে ডুবাবো। ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো আস্তে করে। আমরা কম আছে, এটা কম আছে, হালকা করে এপিট ওপিট ভেজে নেব। কম আছে, আমরা বেশি আঁচ করবো না, কিন্তু কম আছে ভাজবো। এটাকে একটু উল্টে দিই, উল্টে দেব। এটাকে কম আছে আমরা ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, ফুলে ফুলে টোপা টোপা হয়েছে। এবার এগুলোকে আমরা নামিয়ে নেব। এইভাবে বাদ বাকিগুলো আমরা ভেজে নেব। নামিয়ে নিলাম একটা ডিশে। দাঁড়াও ঠান্ডা হোক, আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। বাদ বাকিগুলো আমি ছেড়ে দিই, ব্যাটারে ডুবিয়ে দিবে। এটা হোক। এবার একটা আমরা ভেঙে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, গরম গরম। ও সস দিয়ে খেয়ে নাও বা ভাতের সাথে খাও, যেটার সাথেই খাও ভালো লাগে, কত সুন্দর। আর কত খাস্তা হয়েছে, আর হচ্ছে ভেতরটা কত পুরে ভর্তি। তো বাড়িতেও আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। আজ তবে আসি। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।